এক নম্বর, যারা মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মাতা পিতার নাফরমানি করেছে, হকুকুল ওয়ালিদাইন। আল্লাহ নির্দেশ দিয়েছেন বিরুল ওয়ালিদাইন, যে পিতা মাতার সাথে সদাচরণ, সৎ ব্যবহার করো। অবিল ওয়ালিদাইন ইহসানা, ইহসান করো। তাদের মাধ্যমে তোমার এহসান আল্লাহ করেছেন। তারা কত কষ্ট করে, বাপ আপন ফিল্ডে কষ্ট করেছে, মা আপন ফিল্ডে কষ্ট করেছে, কত কষ্ট করে এত দূর তোমাকে পৌঁছেছে, আর আজকে সেই বাবা মাকে কষ্ট দিচ্ছ। এর জন্য জাহান্নামে যেতে হবে। কিন্তু যদি ঈমান ইসলাম ঠিক থাকে, যেমনটা বললাম, স্থায়ী জাহান্নামী হবে না। তো কেমন জাহান্নামী হবে? কিছুকাল, দীর্ঘকাল, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর হইতে পারে, আল্লাহ ভালো জানে। আর তারপরে এমন একটা সময় আসবে যে প্রতিটি মুমিন মুসলিম যতই পাপী হোক না কেন, তাদের তৌহিদ, আল্লাহর একত্বের বদৌলতে, আর তৌহিদের বহি প্রকাশ হচ্ছে ৫ ওয়াক্ত সালাত। বলবেন না কিন্তু তৌহিদ মানে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল বা জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটি পেয়েছিল, এটা মোটেই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। তার মানে একজন মানুষ ঘোষণা করছে, সাক্ষী দিচ্ছে যে আমার সত্য মাবুদ, উপাস্য আল্লাহ। তাহলে মাবুদ এবাদত থেকে তো সর্বনিম্ন এবাদত লাগবে। এই সর্বনিম্ন এবাদত ঈমান ইসলামকে রক্ষা করার জন্য হচ্ছে ৫ ওয়াক্ত সালাত, ১৭ রাকাত, এর বেশি পড়ে না পড়ে, এতে ঈমান ইসলাম টিকে থাকে। আমার এই মেসেজ বেনামাজি আধা নামাজিদের জন্য, যারা ১৭কে ১৫ পড়ে, ফজর পড়ে না, মাঝে মাঝে ফুল পড়ে, মাঝে মাঝে হাফ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েই না, মাঝে মাঝে অনেক বেশি পড়ে, কোনো বছরে তারাবি ছাড়ে না, হ্যাঁ, নফল সুন্নত অনেক পড়ে, যখন পড়ে, আর যখন পড়ে না তো ফরজও পড়ে না। সতর্ক, সাবধান। ইসলাম রক্ষা করতে হলে ৫ ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। সর্বনিম্ন এটি হচ্ছে ঈমান ইসলামের হেফাজত, এবং বহিঃপ্রকাশ যে ভিতরে ঈমান ইসলাম আছে, যে সত্য মাবুদ, মাবুদে বরহক আল্লাহ, তার ইবাদত কই, কোথায় ইবাদত? ইবাদত হয়েছে ৫ ওয়াক্ত সালাত, ৫ বার আল্লাহর সামনে হাজিরা দিচ্ছি। তো যে কথাটি বলছিলাম, প্রথম কারণ অস্থায়ী জাহান্নামী হওয়ার, পিতামাতার অবাধ্য হওয়া বা কষ্ট দেওয়া, যাকে হুকুকুল ওয়ালিদাইন বলা হয়। ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করছেন। সম্পর্ক বহাল রাখতে হবে, সম্পর্ক ছিন্ন করছেন। কথার দ্বারা কষ্ট দিচ্ছেন, কাজের আচার আচরণ দ্বারা কষ্ট দিচ্ছেন। শারীরিক কষ্ট দিচ্ছেন, অথবা মানসিক কষ্ট দিচ্ছেন, অথবা আর্থিক কষ্ট দিচ্ছেন। আর্থিক কষ্ট মানে এই না যে যা কিছু ইনকাম করে সব বাপকে মাকে তুলে দিবেন, এটা জুলম, অত্যাচার বাপ মায়ের। ওই সব বাপ মারা জালেম, যারা মনে করে যে বাবা মা সমস্ত ধন সম্পদের অধিকার রাখে, ছেলে মেয়ে যা কিছু ছেলে যা ইনকাম করবে, মেয়ের খেতে পারে না, কারণ মেয়ের শ্বশুরবাড়ি গেলে তখন তার ইনকাম তাদের ১ পয়সা দেয় না। ছেলের মধ্যে করে মেয়েকে পড়াইলে মেয়ের কাছ থেকে তো কেউ ইনকাম পায় না, সেটা বিরল। যে কোনো মেয়ে, একটা পরিবার হয়তো ধরেন লেখাপড়া করেছে, আজকালকার আপনার পার্থিব লেখাপড়া, আর তারপরে রোজগার করে বাপ মাকে দেখছে, কোথায় পাবেন আপনি? কিন্তু ছেলেদের উপর অধিকাংশ বাপ মারে জুলম, অত্যাচার করে থাকে, বিশেষ করে প্রবাসীদের উপর। আল্লাহ সব বাপ মাকে হেদায়েত দান করে। এটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাবা মা অভাবী বা আংশিক অভাবী, কিছু প্রয়োজন রয়েছে, আর আপনি বুঝতে পারছেন যে প্রয়োজন আছে, আপনি পারবেন প্রয়োজন পুরা করতে। এই নয় যে আপনার স্ত্রী ছেলে না অনাহারে থাকবে, আর যদি দেখা যায় যে আমার স্ত্রী ছেলেমেয়ের সমানই শুধু আমার রোজগার, তাহলে আপনি শেয়ার করে খাবেন, সেটা দিয়েই বাপ মাকেও তাতে অংশ দেবেন, আর আপনার স্ত্রী ছেলে মেয়ে ভাগযোগ করে খাবেন। বাবা অসুস্থ, মা অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা দিতে হবে। বস্ত্র নেই, ঘর বাড়ি নেই, দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। জি, আর মাঝে মধ্যে যদি সচ্ছল থাকে, মাঝে মধ্যে হাতিয়া তো উপঢৌকন কিছু দিলেন, টাকা পয়সা দিলেন, যথেষ্ট, যথেষ্ট। কিন্তু কথা বা কাজের মাধ্যমে, আচার আচরণে, চলাফেরায় যেন আপনি মানসিক, শারীরিক কোনো রকম কষ্ট না দেন। অনেক সময় শারীরিক কষ্ট দেয় না, কখনো বাপ মায়ের হাত তুলে না হয়তো, কিন্তু মানসিক কষ্ট দিয়ে থাকে, মেন্টাল টর্চার করে থাকে, ভালো আচরণ করে না। ভাব যে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, কিন্তু তার সাথে একটা ভালো ভাষা ব্যবহার করে, তার সাথে বসতে চায় না। হ্যাঁ, বড় হওয়ার পরে শিক্ষিত হয়েছে, একটু পয়সাওয়ালা হয়েছে, অথবা একটা ভালো চাকরি পেয়েছে, তখন আর বাপ মায়ের, বুড়ো বাপ মায়ের পাশে বসাটা যেন তার জন্য সে ছোট হয়ে যাচ্ছে।
সময় দিচ্ছে না, নিজের রুমে ঢুকে থাকছে, স্ত্রীকে সময় দিচ্ছে, কিন্তু বাপ মায়ের সাথে 5 মিনিটও বসা সেই জন্য মানহানি মনে করছে অথবা বসতে চাই না। এগুলো মানসিক কষ্ট তো, মানসিক কষ্ট তো, সেটা হচ্ছে বড় কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ। এত সহজ বিষয় নয়। কারণ 1 নম্বরে আমি বাপ মায়ের নাফরমানি হচ্ছে বা বাপ মাকে কষ্ট দেওয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ কেন নিয়ে আসলাম? কারণ আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে কার? বাপ মায়ের। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করে শিরিক করিও না। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে আল্লাহর ইবাদতের সাথে তৌহিদের সাথে সাথে নির্দেশ দিয়েছেন। সেই জন্য যদি কারো আকীদা পুরোপুরি একবারে সালাফি আকীদা মানা যায়, ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি নেই, মাশাআল্লাহ, ফরজ ওয়াজিবে কোনো ত্রুটি নেই, বরং সুন্নত নফল বেলা তাহাজ্জুদ গুজার, বাপ মাকে মানসিক শারীরিক কষ্ট দেয়, জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুন। যদি বিনা তওবাতে চলে যায়, আর এই তওবার জন্য শর্ত হচ্ছে বান্দার হক, যেহেতু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হবে না, বাপ মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ আল্লাহর হকও নষ্ট করলেন, বাপ মার নাফরমানি করে, কারণ আল্লাহর হুকুম অমান্য করেছেন, আর বাপ মাকে কষ্ট দিয়েছেন, সুতরাং বাপ মায়ের কাছেও তাদের বান্দার হক থেকে মুক্তি লাভের জন্য ক্ষমা চেয়ে অব্যাহতি হাসিল করতে হবে, মুক্তি লাভ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইম্মা ইয়াবলুগ, বিশেষ করে যদি বার্ধক্যে পৌঁছে যায় বাপ মা, আর পেয়েছেন আপনি সৌভাগ্য জান্নাত খরিদ করার জন্য, আপনার সৌভাগ্য, অনেকে পায়নি, অনেকে পায়নি এই সুযোগ, আপনি পেয়েছেন। অনেকের বাবা মা আগেই চলে গেছে, কত মনের আশা আকাঙ্ক্ষা যে এই সময় আল্লাহ রুজি রোজগার দিয়েছেন, পয়সা দিয়েছেন, আর সুখ দিয়েছেন, এই সুখে যদি বাপ মাকে নিয়ে থাকতে পারতাম, বাপ মার সাথে ভালো দুটো কথা বলতাম, পাই না, উনি পেয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের উভয়ে অথবা একজন, বাপকে পেলে অথবা মাকে পেলে অথবা দুইজনকেই পেলে। সাধারণত বাপ মা যতদিন সবল থাকে, সুস্থ থাকে, ততদিন কষ্ট দেওয়ার সাহস খুব কমই করে। কিন্তু যখন বুড়ো হয়ে যায় তখন মাথার বোঝা হয়ে যায় অনেকের, ভালো মানুষদের জন্য, নামাজিদের জন্য, যার ফলে বিশেষভাবে আল্লাহ এখানে করেছেন। কারণ যখন বুড়ো হয়ে গেছে তখন খেজুর চুষে চুষে শুধু বীজটা আছে, আঁটিটা আছে, আর কিছু নেই, আর রসখস নেই, আর পাবে কি এর কাছে? বিশেষ করে ধন সম্পদ যদি তার নামে না থাকে, আগেই যদি মূর্খামি করে লিখে দিয়ে থাকে ছেলে মেয়েদের নামে, তাহলে তো বলতে হবে না, অধিকাংশ ভালো ছেলেও খারাপ আচরণ করে থাকে। এই জন্য ভালো কাজ নয় যে জীবদ্দশায়ী কোনো বাপ মা ছেলে মেয়েকে জমি জায়গায় ধন সম্পদ লিখে দেবে, বাড়িঘর লিখে দেবে না, মোটেই না। মারা যাবে, আল্লাহ যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করে নেবে, আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে। ফালা তাকুল লাহুম উফ, ওহ কথাটি বলিও না, আহ কথাটি বলিও না, আরে বিরক্তি প্রকাশ করা। উফ হচ্ছে ঠিক আমাদের ভাষায় যে বিরক্তি প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ভঙ্গিমাগুলি রয়েছে, সেটাও চলবে না। যদি বিরক্তিকর কথা হয়, অনেক সময় বুড়ো হয়ে গেছে, কথা বলতে গিয়ে অন্যরকম হয়ে যাচ্ছে, ব্যালেন্স ঠিক থাকছে না, আপনি বিরক্তি প্রকাশ করতে পারবেন না। জি, সবর করতে হবে নাকি? আপনার জন্য কতবার সবর করেছে, কত সবর করেছে চিন্তা করুন, কত কষ্ট দিয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন অসুস্থ থেকেছে, ঘুম নেই, কিচ্ছু নেই, এভাবে বাবা মানুষ করেছে, ভুলে গেছে সব। আল্লাহ যেন স্মরণ রাখার তৌফিক দান করেন। ও আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, তুমি ভালো আচরণ করো যেমন আল্লাহ ভালো আচরণ করেছেন বা করিয়েছেন তার কথা। ফালা তাকুল লাহুম উফ ওয়ালা তানহারহুমা, ধমক দিও, গরম মেজাজে কথা বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কি বলতে হবে? সম্মানজনক কথা বলিও, তাই কথা ওজন করে বলতে হবে, যে কোনটাতে সম্মান আছে, কোনটাতে সম্মান হানি আছে, কোনটাতে ছোট করা হচ্ছে, সম্মানজনক কথা বলতে হবে, নমনীয় হয়ে যেতে হবে। ছেলে মেয়ে বাবা মায়ের কাছে যত নমনীয় বিনয়ী হবে তত বেশি আদর স্নেহ পাবে। এটা ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দিতে হবে ভালো করে, এবং ছেলে মেয়ে যাদের আছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, যে রক্ত গরম হওয়ার পরে আর পকেটে পয়সা, পকেট গরম হওয়ার পরে অনেকেই ভুলে যায় বিনয়ী হইতে।
বাপ মায়ের সামনে বাহাদুরির সাথে চলাফেরা করছেন না, ভক্তি কমে যাবে, স্নেহ কমে যাবে, মায়া মমতা কমে যাবে, অন্তর থেকে ছড়ে ফেলে দেবে ধীরে ধীরে। এটা প্রাকৃতিক বিষয়, ধীরে ধীরে স্বাভাবিকভাবে অন্তর থেকে বের করে ফেলে দেবে। যতই চেষ্টা করুক, আর সে মায়াটা থাকবে, এটা রক্তের মায়া থাকবে, কিন্তু সামান্যতম থাকবে, নামকে অস্তে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। বাপ মা এখন বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের মায়া মমতায় দয়ায় তাদের জন্য তোমাদের জানাহাজুল নমনীয়তার ডানাকে ঝুঁকিয়ে দাও। পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে। পাখি যেমন ডানাকে ঝুঁকিয়ে দেয়, হ্যাঁ, বাচ্চাগুলোকে সুরক্ষিত করা, হেফাজত করার জন্য আপনিও একবারে ঝুঁকে যান, ঝুঁকে কথা বলেন। এই নয় যে চোখে চোখ মিলিয়ে। সালাফগণ বলেছেন যদি কোনো ছেলে বা মেয়ে বাপ মা চোখে চোখ মিলিয়ে কথা বলে এভাবে, তাহলে সেটাই হচ্ছে নাফরমানি করা, সেটাই হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। চোখ নিচে করে কথা বলতে। কয়জন আছেন আজকে? কয়জন নামাজি আর সহি আকীদার দাবিদাররা এরকম চরিত্রের আছে? চোখে চোখ দিয়ে কথা বলা যাবে না। জি, যে যাকে খুব বড় মনে করা হয়, চোখে চোখ মিলিয়ে কথা বলতে লজ্জা পায় মানুষ। দেখবেন, অনুভব করে, বিশেষ করে যার মধ্যে আদব কায়দা আছে, যার মধ্যে যত বেশি আদব কায়দা আছে, চোখে চোখ মেলাতে সাহস করবে না বড়দের সঙ্গে এভাবে কথা বলে, লজ্জায়। আর দোয়াও করতে থাকো জীবদ্দশায় আর মরার পরেও। এই নয় যে মরার পরে শুধু রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা নয় কিন্তু কোরআনের কথা। দুনিয়া তো রহমতের প্রয়োজন রয়েছে, আর দুনিয়া থেকে বিদায়ের পরে, ইন্তেকালের পরে রহমতের প্রয়োজন রয়েছে। যদিও মানুষের দুনিয়া থেকে বিদায়ের পরে রহমত ছাড়ার কোনো উপায় নেই, আর দুনিয়াতে আল্লাহর রহমতের ওসিলার জন্য নিজেও আমল করতে পারছে, তারপরে রহমতের প্রয়োজন রয়েছে। আল্লাহর রহমত ছাড়া কে এক মুহূর্ত দুনিয়াতে বাঁচতে পারে? সুতরাং রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যাদের বাবা মা বেঁচে আছে তারাও করবে, আর যাদের নেই তারাও করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে কারো উপকার করে খোটা দেয় সে জান্নাতে যাবে না। ওয়ালা আকুন, আর যে বাপ মাকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। ওয়ালা মুদমেনু খামর, আর যে মদ পানে অভ্যস্ত, একবার মদ পান করেছে কাবিরা গুনাহ, কিন্তু মদ পানে অভ্যস্ত হলে জান্নাতে যেতে। মদ খেলে যদি জান্নাতে যায়ও শাস্তি পাওয়ার পরে, তো ইতিহাদুল্লাহ ইয়াশরাফু ফিল আখিরা, জান্নাতের মদ থেকে, যে জান্নাতের নিয়ামত, একটি বড় নিয়ামত মদের নহর রয়েছে সেখানে, তা থেকে বঞ্চিত থাকবে। তো এই ছিল 1 নম্বর।